কটা কলেজে ভর্তির জন্য নাম আসবে, মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, মেরিট লিস্টে যদি পছন্দের কলেজ না পাও সেক্ষেত্রে কি করতে হবে, বিস্তারিত বিষয়টা ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের আমরা কথা বলতে চলেছি WBCAPর আন্ডারে তোমরা যারা কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো, আগামী 9 তারিখ তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। 9 জুন মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে এবং তোমরা দেখে নিতে পারবে কোন কলেজের জন্য তোমরা অ্যালোটেড হয়েছো। তোমরা যে কলেজে ভর্তির জন্য সুযোগ পাবে সেখানে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে পেমেন্ট করে। কতদিনের মধ্যে? 9 জুন থেকে 15 জুনের মধ্যে তোমাদেরকে ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তবে কলেজ ভর্তির ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নেওয়াকেই প্রভিশনাল অ্যাডমিশন বলা হচ্ছে। তোমাদের অ্যাডমিশন কনফার্ম কখন হবে? যখন তোমরা কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে। অর্থাৎ এখনও মেরিট লিস্ট পাবলিশ হয়নি এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরেও বেশ কিছু ধাপ রয়েছে যেগুলো তোমাদেরকে অতিক্রম করতে হবে এবং যে স্টেপগুলো তোমাদের জানা প্রয়োজন। কোন কোন ধাপে তোমাদের কি করণীয় সেটা বলে দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে। প্রথমে আসছি তোমাদের বহুলাংশে ছাত্রছাত্রীরা যে প্রশ্নটি করেছে, WBCAPর আন্ডারে কলেজ ভর্তির ক্ষেত্রে কটা কলেজে নাম আসবে, কটি কলেজে ভর্তির সুযোগ পাবে ছাত্রছাত্রী। দেখো, WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে সর্বোচ্চ 25টা চয়েস তাদের প্রেফারেন্স লিস্টে রাখতে পেরেছিল স্টুডেন্ট। কেউ রেখেছিল 2টো, কেউ 5, কেউ 10, কেউ 15টা চয়েস তাদের প্রেফারেন্স লিস্টে রেখেছিল। তা বলে কি তুমি একের বেশি কলেজে চান্স পাবে, ভর্তির সুযোগ পাবে? এর উত্তরটা হলো না। তুমি একের অধিক কলেজে ভর্তির কোনোভাবেই সুযোগ পাবে না। তোমাদের নাম্বার অনুযায়ী তোমরা যদি সুযোগ পাও সেক্ষেত্রে একটি কলেজে তোমাদের নাম অ্যালোটেড হবে, একটি কোর্সের জন্য একটি চয়েসের জন্য তোমার নাম অ্যালোটেড হবে, সেখানে তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তুমি চাইলেও তোমার বিকল্প কোনো অপশান থাকবে না। তোমার প্রেফারেন্স লিস্টে পরপর তুমি 10টি কলেজ রেখেছো বা 10টি চয়েস তুমি রেখেছো, তার মধ্যে 5 নম্বর বা 3 নম্বর কলেজে তুমি ভর্তির সুযোগ পেয়ে গেছো, সেখানে তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। আর যদি অ্যাডমিশন না নাও সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি একদমই ক্যান্সেল হয়ে যাবে। এই ফার্স্ট ফেজ থেকে তোমার সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হবে। তুমি আপগ্রেডেশনে আর কোনোভাবেই সুযোগ পাবে না। তোমাকে আবার ট্রাই করতে হবে সেকেন্ড ফেজে। আর সেকেন্ড ফেজের সমস্যা তোমরা জানোই। ফার্স্ট ফেজে 8 লক্ষ প্লাস ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করেছে, যার মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু এই ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়ে নেবে। এবং অ্যাডমিশন নেওয়ার পরে কি হবে, কলেজ ভর্তির ক্ষেত্রে সিট সংখ্যা প্রতিটা কলেজের ক্ষেত্রে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে সিট সংখ্যা একদম নামমাত্র থাকবে। অনেক ক্ষেত্রে কিন্তু ভালো ভালো কলেজ, যে সমস্ত রেপুটেড কলেজ রয়েছে, যে সমস্ত পপুলার কলেজ রয়েছে, সেগুলোতে কিন্তু সিট সংখ্যা আর একদমই পড়ে থাকবে না। তাই সেকেন্ড ফেজের আশা তোমরা কেউ করবে না। ফার্স্ট ফেজে যে কলেজে ভর্তির সুযোগ পেয়ে যাবে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে। তোমাকে একটি মাত্র চয়েসে ভর্তির সুযোগ দেওয়া হবে, অ্যালোটেড করা হবে। যদি অ্যালোটেড হওয়ার মতো তোমার নাম্বার পার্সেন্টেজ ঠিকঠাক থাকে, তোমার মেরিট ইন্ডেক্স ঠিক থাকলে, তোমার স্কোর অনুযায়ী তুমি কিন্তু একটি কলেজে বা একটি তোমার যে চয়েস রয়েছে একটি চয়েসে তুমি কিন্তু অ্যালোটেড হবে। একের অধিক চয়েসে তোমাকে অ্যালোটেড করা হবে না। আর যেখানে তুমি অ্যালোটেড হবে সেখানে তোমাকে অ্যাডমিশন নিতেই হবে। বিষয়টা ক্লিয়ার হলো? তবে যারা পছন্দের কলেজ পাবে না, ধরো তোমার প্রেফারেন্স লিস্টে 1, 2, 3, 4, 5 এইভাবে তুমি চয়েসগুলো রেখেছো এবং তুমি ধরো 3 নম্বর চয়েস পেয়ে গেছো বা 4 নম্বর, 5 নম্বর, যে চয়েস পাও না কেন, তোমায় যে চয়েসটি পেয়েছো তার উপরে তোমার চয়েস রয়েছে 1, 2 রয়েছে, বা তুমি 2 নম্বর চয়েস পেয়েছো, তোমার উপরে 1 নম্বর চয়েস রয়েছে যেটাতে তুমি ভর্তির সুযোগ খুঁজছো, যেটাতে তুমি ভর্তির সুযোগ পেলে ভর্তি হবে। সেক্ষেত্রে যদি তুমি 2 নম্বর চয়েস বা 3, 4, 5 যেমনভাবে আমি বোঝাতে চাইছি আর কি, সেই রকম কোনো চয়েসে যদি ভর্তির সুযোগ পেয়ে যাও সেখানে ভর্তি হতে হবে। এবং ভর্তি হওয়ার সময় তোমাকে অটো আপগ্রেডেশন নামক একটি অপশান তোমরা পাবে পেমেন্ট করে অ্যাডমিশন নেওয়ার সময়, যেটাতে তোমাকে ইয়েস করে অ্যাডমিশন নিতে হবে। অর্থাৎ সেখানে লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট অটো আপগ্রেডেশন, অর্থাৎ তুমি কি অটো আপগ্রেডেশন করতে চাও। সেক্ষেত্রে সেটাতে তোমরা যদি ইয়েস করে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে না, তুমি কিন্তু অটো আপগ্রেডেশনের সুযোগ পেয়ে যাবে। এবং সেকেন্ড যে অটো আপগ্রেডেশনের মেরিট লিস্ট পাবলিশ হবে, সেকেন্ড যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে দেখা হবে তুমি যদি কোনো হায়ার প্রেফারেন্স পেয়ে যাও, তোমার উপরের দিকের যে চয়েসগুলো রেখেছো সেগুলো যদি পেয়ে যাও, তাহলে কিন্তু সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারবে। এবার অনেকের প্রশ্ন থাকবে, যে কলেজে আমি এই মুহূর্তে ভর্তি হচ্ছি সেখানে তো আমাকে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হচ্ছে, আর অটো আপগ্রেডেশনের পরে আমি যদি নতুন কলেজে ভর্তির সুযোগ পাই সেখানে কি আবার নতুন করে আমাকে পেমেন্ট করতে হবে? এর উত্তরটা হলো না। তুমি যে কলেজে বর্তমানে ভর্তি হচ্ছ সেখান থেকে পেমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে সেখানে। অর্থাৎ এখান থেকে কেটে গিয়ে সেখানে তুমি যখন ভর্তি মানে অ্যাডমিশন নেবে আর কি, সেখানে তোমাকে কিন্তু সেই পেমেন্টটা শো করবে। যদি এক্সট্রা ফেরত পাওয়ার হয় তাহলে তুমি এক্সট্রা টাকাটা ব্যাক পেয়ে যাবে। ধরো এই মুহূর্তে যে কলেজে ভর্তি হচ্ছ সেখানে তোমার 3,500 টাকা পেমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু নতুন যে কলেজ তুমি অটো আপগ্রেডেশনের পরে পাবে সেখানে হয়তো 3,000 টাকা ভর্তি ফি, তাহলে তুমি 500 টাকা ব্যাক পাওয়ার কথা। সেক্ষেত্রে তুমি 500 টাকা কিন্তু রিটার্ন পাবে। কিভাবে?
তুমি যে ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিলে ফর্ম ফিল আপের সময়, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমার সেই টাকাটা রিফান্ড চলে আসবে। আর যদি তুমি বর্তমানে যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ, ধরো তুমি 3,500 টাকা দিয়ে ভর্তি হচ্ছ, তোমার নতুন কলেজে ভর্তি যখন সুযোগ পাবে সেখানে হয়তো 4,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তাহলে 3,500 টাকা থাকছে এবং তোমাকে এক্সট্রা যে টাকাটা পে করতে হবে সেটা হলো 500 টাকা। 4,000 টাকা তোমার সেখানে ভর্তি ফি, সেই এক্সট্রা টাকাকে তোমাকে ওখানে অ্যাড করতে হবে, বাকিটা অ্যাডজাস্ট হয়ে যাবে তোমার অ্যামাউন্ট। বিষয়টা ক্লিয়ার হলো? পেমেন্ট অ্যাডজাস্টের যে বিষয় থাকে সেটা আমি বুঝিয়ে দিলাম। আর কলেজ ভর্তি সংক্রান্ত আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। যদি এরপরেও কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।